আজ 7ই নভেম্বর। বিষয় আমাদের প্রিয় হেড স্যার। এতদিন পরে তিনি বোধহয় ন্যায় বিচার পেলেন। এক সময় তার গান্ডীব যেভাবে কথা বলতো তাতে সবাই ধরে নিয়েছিলেন জাতীয় দলে জায়গা পাওয়া কেবল সময়ের অপেক্ষা। কিন্তু যা ভাবা হয় তা সব সময় হয় না। তাই ক্রিকেটার হিসেবে দেশের জার্সি গায়ে না উঠলেও কোচ হিসেবে মাথায় বসলো বিশ্ব সেরা তাজ। তিনি হলেন অমল মজুমদার, মহিলা ক্রিকেট দলের প্রিয় হেড স্যার। গত রবিবার অমলকে গুরু দক্ষিণা দিলেন হরমনপ্রীতরা। এবারের বিশ্বকাপে 11 জন বাঘিনী আর এক চাণক্যের গল্প বললেও অত্যুক্তি হবে না। এক সময় খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল ভারতের মেয়েরা, কিন্তু অমলের পেট টপ বদলে দিয়েছিল ভারতের বাঘিনীদের। ফাইনাল জেতার পর চাণক্য বললেন সব কৃতিত্ব ওদেরই প্রাপ্য। কঠোর পরিশ্রম করেছে মেয়েরা। হরমনপ্রীতের নেতৃত্ব ধরন সবার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। স্মৃতি মান্ধানার ধারাবাহিকতাও এই দলের জন্য খুব জরুরি ছিল। প্রীতিকার ওপেনিং জুটি ভয়ডরহীন ক্রিকেট উপহার দিয়েছে। সেমিফাইনালে জেমাইমার অসাধারণ ইনিংসের পর মন বলছিল কাপ আসতে চলেছে। ব্যাট ও বলে দীপ্তির দাপট কখনো বলা সম্ভব নয়। আর রিচার উপর ভরসা করত সবাই। রান কম উঠলে ভয় পেত না কেউ, জানতো রিচা আছে। শ্রীচরণের 10টি ওভার আমাদের কাছে ছিল মুক্তোর মতো, শেফালির হাতে ছিল জাদু। অমল মজুমদার কাজের প্রতি ছিলেন সৎ। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ছুটি নেননি। বাড়িতে থাকলেও দলের উন্নতির জন্য কাজ করে গেছে। নতুন নতুন পরিকল্পনা, কোন ক্রিকেটারের কি প্রয়োজন, কোথায় কি অসুবিধা হচ্ছে সব জানতে চেয়েছে। বিশ্বকাপ তো একদিনে আসে না, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম। এর জন্য অনেক চোখের জল ফেলতে হয়েছে অমলকে। এক সময় তাকে দ্বিতীয় সচিন বলা হতো। ফাইনালের আগে সেই সচিন তাকে শুভেচ্ছা জানিয়ে যান। এই রাতের জন্য হয়তো অনেক রাত অপেক্ষা করতে হয়েছে অমলকে। রবিবার তার তপস্যার ফল পেলেন অমল মজুমদার। অবশেষে অমল হলেন রোদ্দুর। অপ্রাপ্তির আধার থেকে বিশ্বকাপ জয়ের উৎসবে গা ভাসালেন প্রিয় হেড স্যার অমল মজুমদার।